হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে বিশাল বড় একটা গুড নিউজ শেয়ার করার জন্য এসেছি। যদিও বা নিউজটা শেয়ার করতে করতে আমার 7-8 মাস হয়ে গেল, মানে আমি বলতে পারিনি লজ্জায় ভয়ে যে তোমরা কে কিভাবে মেনে নেবে আমার এই বড় ব্যাপারটা। তো জানি অনেকেই ভালোভাবে নেবে, আবার অনেকে খারাপভাবে নেবে। তবে আর তোমাদের থেকে লুকোনো যাবে না, তোমাদেরকে সব সত্যি কথা আমায় বলতেই হবে। সেটা হচ্ছে আমার মেয়ের বয়স এখন হচ্ছে 22 মাস, কিন্তু আমি তার মধ্যেই কনসেপ্ট করেছি। আমাকে মানে আমার ডেলিভারি খুব সামনেই। তো আমি এতদিন এতগুলো মাস তোমাদের কাছে লুকিয়ে গেছি। এবার তোমরা অনেকেই ভাববে যে এত তাড়াতাড়ি কেন আমি বেবি নিয়ে নিলাম, একটা বেবি থাকার পরেও বেবি প্ল্যান করেছি না কি কারণে, মানে ব্যাপারটা ঘটে গেছে সবটাই তোমাদের আস্তে আস্তে নেক্সট ভিডিওতে জানাবো। তবে এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি প্র্যাঙ্ক করছি অথবা মিথ্যা কথা বলছি। তো সেটাটি তোমাদের কাছে প্রমাণ দেবো, জানি এরকম কমেন্ট আসবে, তাই জন্যই প্রমাণটা তোমাদেরকে দেওয়া। এই দেখো প্রেগা নিউজের কিটটা আমি নিয়ে এসেছি। তো চলো দেখা যাক। আর আমি নিজে একবারই টেস্ট করেছিলাম, তারপর থেকে এখন অবধি আর টেস্ট করিনি। আমি আজকে তোমাদের যা সাক্ষী দেবো বলে, যে প্রমাণ দেবো বলে, যাতে তোমরা আমাকে মিথ্যাবাদী না ভাবো তার জন্য। তো আমি প্রথম দিকে খুবই ভয়ে ছিলাম, খুবই চিন্তায় ছিলাম, কারণ এত ছোট মেয়ে নিয়ে আর একটা বাচ্চা হলে আমি কি করে সামলাবো, কি হবে আমার। কিন্তু সেই ভয় কাটাতে আমার অনেক কষ্ট হয়েছে, অবশ্যই পরিবার, স্বামী সহযোগিতাতেই হয়েছে। আমার অনেক কিছু তোমাদেরকে বলার আছে, একটা ভিডিওর মাধ্যমে তো সবটা বলা যায় না। তো আমি আস্তে আস্তে তোমাদের সবটা জানাবো। এর মাঝখানে আমার বিভিন্ন রকম টেস্ট হয়ে গেছে, টেস্টের রিপোর্ট এসছে, ইভেন কি আমার মেয়ের রিপোর্টের সাথে এখনের রিপোর্টের হিউজ ফারাক আছে। আমার মানে সব কিছু, আমার মুভমেন্ট বলো বা আমার খাওয়ার ইচ্ছা, সব কিছু, সব সিমটম আলাদা, সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমার যেহেতু আগস্টেই ডেলিভারি হবে, তো তোমাদের কাছে এরপরে আরেকটা বেবি নিয়ে ভিডিও দেবো, তখন তোমরা বুঝতেই পারবে না ব্যাপারটা কি। আর দেরি করা ঠিক হবে না, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সব বলি। তো এই দেখো, এই যে কিটে দেখো দুটো লাল দাগ চলে এসছে। এটা একটা ম্যাজিক্যাল লাইন, তাই না? সেটা একবার হোক বা দুবার হোক, মানে এটা একটা ম্যাজিক্যাল লাইন। মানে একটা মেয়ের কাছে তো এটা ম্যাজিক, ভগবানের আশীর্বাদ। তোমরা জানি অনেকেই খারাপ বলতে পারো যে কেন এরকম করলে মেয়ের অবহেলা হবে। তোমাদের সব জানাবো, মেয়ের কোনো অবহেলা হবে না। মেয়ের জন্য কি কি ব্যবস্থা রেখেছি যাতে মেয়ের কোনো প্রবলেম না হয়,